হে ইমানদারগণ, তোমরা নিজেকে পরিবার পরিজনকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও। আবার পঠিত আয়াত শুনে লোকটি একটা চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি এই অবস্থায় ওই আল্লাহর বান্দাকে রেখে আমি আমার কাজে চলে গেলাম। পরের দিন সকালে যখন ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, বহু লোকজন ওই আল্লাহর বান্দাকে দাফন কাফনের ব্যবস্থা করতেছে। লোকদেরকে জিজ্ঞাসা করলাম, এটা কার জানাজা? একজন বলে, বাবা, এই লোকটি সারা রাত মরনার ভয়ে জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে করতে আল্লাহ আকবার মারা গেছে। আজকে ফজর নামাজ পড়ার পর যখন এই রাস্তা দিয়ে আসলাম, দেখি যে লোকটি মারা গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা আমরা করতেছি। বলুন না আল্লাহু আকবার। আল্লামা ফখরুল মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত আয়াতের পর্যায়ে ছিলেন। অতি গুরুত্ব শব্দ অনুযায়ী তার খয়াত করতেন। খাদেম এসে দেখো জায়গাতে বসে হেলান দিতে আরে হেলান দিয়ে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক পাশে বাড়াইলেন। খাদেম জিজ্ঞাসা করে, হুজুর, আপনি এভাবে কেন কান্নাকাটি করেন? আল্লাহর ওলি বান্দা বলেন, বাবা, তোমার কোনো কথা থাকলে বলতে পারো, আমাকে বলে তুমি বিরক্ত করো না। এই কথা বলিয়া আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চিৎকার করিয়া করিয়া কান্নাকাটি করে কিছুদিন পর যখন ইন্তিকাল করলেন, এক আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখে বলেন, শায়েখ, আপনার কি অবস্থা? তিনি জবাবে বললেন, রহিম করিম পরওয়ারদিগার তার গুনাহ মনকে বাস্তবের রূপ দিয়ে আমাকে ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার যুবক বাবারা, পর্দার মা বোনেরা, খুব জ্ঞান করিয়া নিবেন। আল্লাহ ওলি বলতেছেন, আল্লাহ তাআলা তার আরশে মুআল্লাতে আমাকে স্থান দিয়েছেন, তার কাছে আমাকে আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, হে বান্দা, তুমি দুনিয়াতে কেন এত কান্নাকাটি করবে? আমি বললাম, আল্লাহ, গোলাম তো সব সময় মুরিদের ভয়ে হয়ে থাকে। গোলামের কোন কাজে বা কথায় মুরিদ অসন্তুষ্ট বা খুশি হয়, গোলাম তো তা জানে না। ওগো আমার মাবুদ, ওগো আমার মাওলা, আমার কোন কাজে বা কথায় অসন্তুষ্ট বা খুশি হয় তা তো আমার জানা নাই। এই কথা আল্লাহকে বললেন। আল্লাহ পাক বললেন, হে বান্দা, তোমার চোখের পানিতে তোমার সমস্ত গুনাহ আমি মাওলা মাফ করিয়ে দিছি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি কত দিনের? 40 বছর বাঁচতাম, আখিরাতের হবে মাত্র 1 সেকেন্ড। 80 বছর বাঁচতাম, আখিরাতের হবে মাত্র 2 সেকেন্ড। এই দুনিয়ার সামান্য জিন্দেগি যদি মাওলার হুকুম মতো চালিয়ে মাওলার পাগল হয়ে যদি কবরে যেতে পারো, ওই কবরটা হবে মাওলার
বলুন সুবহানাল্লাহ। জান্নাতের এক একটা ইট হবে আমাদের স্বর্ণে, এক একটা ইট হবে রূপা, জমিন হবে রূপা, গাছপালা হবে জাফরানে। বাবারা খুব খেয়াল করে নেবেন, আমাদের চকচকে শেষ বর্ণের নির্মিত তাঁবুর ভিতরে রক্তিমহীনকের সিংহাসন দেওয়া হবে। এর ভিতরে সবুজ বর্ণের কালো কার্য খচিত বিছানা থাকবে। আরে পালঙ্কের উপরে এলান দিয়ে উপবিষ্ট থাকবে। তার নরের পাশে স্থাপন করা হবে মধু ও শরাবে ভরপুর হবে সে মহল। গোলাম বালক এবং খেলেনগণ সব সময় উপস্থিত থাকবে। আরে শোভা ও সৌন্দর্য বৃদ্ধি করবে বড় বড় চক্ষু বিশিষ্ট উত্তম স্বভাব সম্পন্ন ব্যক্তিপূর্ণ। বাবা পূর্বে তাদেরকে না কোনো মানুষ স্পর্শ করেছে, আল্লাহ কোন জীব, তারা সব সময় ব্যস্তের মধ্যে ঘোরাফেরা করতে থাকবে। তাদের গায়ে সাত বর্ণের রেশমের পোশাক থাকবে, যা দেখলে চক্ষু জমছে যায়। তাদের মাথায় মুক্তা ও প্রভাব রত্ন খচিত মুকুট থাকবে। বলুন সুবহানাল্লাহ। শোভা সৌন্দর্য বৃদ্ধি করবে বড় বড় সুন্দর হুরবান। বলুন সুবহানাল্লাহ। সুন্দর স্বভাব অপূর্ব লাবণ্যের সুসংগীত থাকবে। কাজল মাখা মন মাতানো সুগন্ধময় শরীর, বার্ধক্য কোনদিন তাদেরকে স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। বাবারা শুধু তার নামার সর্বতার নাম সব সময় প্রবাহিত হতে থাকবে। আরে মৃত্যু কোনদিন তাদেরকে স্পর্শ করবে না। বেহেশতবাসীরা যখন যা চাইবে তাই তখন পেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বেহেশতবাসীরা বেহেশত খানা খাদ্য আমার করতে থাকবে আর পান করবে দুধ, সুস্বাদু সুরা পরিশোধিত মধু, সুগন্ধময় ফুলের রস, যা মেঘমালা হতে তাদের উপর বর্ষিত হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। রত্ন সুশোভিত রূপ পেয়ারা হবে, সাল সাবিল মিশ্রিত পেয়ারা হবে। আরে তার সৌন্দর্য সারা দুনিয়ার সৌন্দর্য যদি একসব করা হয়, ওই সৌন্দর্যের সাথে ওই সৌন্দর্যের সাথে কখনো মিলবে না। আল্লাহর হাবিব ফরমান, হে বেহেশতবাসীগণ, তোমাদের যে আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা তা পূর্ণ করে দিবেন। হে বেহেশতবাসীগণ, জান্নাতের ভিতরে তোমাদের যৌবন থাকবে চিরকাল, কোনদিন মৃত্যু হবে না। জান্নাতি নাজ নিয়ামত চিরকাল তোমরা উপভোগ করতে থাকবে। দুঃখ কষ্টে কোনদিন পতিত হবে না। বলুন সুবহানাল্লাহ। হে বেহেশতবাসীগণ, তোমাদের এই আকাঙ্ক্ষিত জান্নাত তোমরা দুনিয়াতে যে কষ্ট করছো, তার তত্ত্ব নামাজে আমি মাওলার দরবারে হাজিরা দিয়েছো। শীত নাই, গরম নাই, ঠান্ডা নাই, আমারে কদর নামাজে তোমরা আমি মাওলার দরবারে হাজিরা দিয়েছো। জোরে হাজিরা দিয়েছো, আসরের নামাজে আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দিয়েছো। মাগরিব এশায় তুমি আমি মাওলার দরবারে হাজিরা দিয়েছো। তোমার জন্যই আমি মাওলা এই দামি জান্নাত বানায়া রাখছি। বলুন সুবহানাল্লাহ। বেহেশতবাসীদেরকে লক্ষ্য করে বেহেশতের তাওয়াগা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে বেহেশতবাসীরা, তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি সম্মান আর সম্মান, তোমাদের জন্য
আল্লাহু আকবার, শান্তি আর শান্তি। বলুন সুবহানাল্লাহ। বাবারা, ব্যস্তবাসীদের চতুর্দিক দিয়া শিশু কিশোররা ঘুরতে থাকবে, নাচ গান করতে থাকবে। যেমন আমাদের সন্তানরা আমাদের সামনে আসে, খেলাধুলা করে আমাদের কাছে কত মজা লাগে। বলুন সুবহানাল্লাহ। এই শিশু কিশোরের মধ্য থেকে এক কিশোর হুরের নিকট দিয়া বলবে, অমুক ব্যক্তি এসেছে। আহারে, হুর বলবে, তুমি কি তাকে দেখছো? আহারে, কিশোর বলতে থাকবে, সে তো আমার সাথে সাথে আসলো। হুর আনন্দে লাফিয়ে উঠবে, আরে স্বামী এসে গেছে, জান্নাতি স্বামী আমার কাছে এসে গেছে। আনন্দের লাফিয়ে উঠবে, দুয়ারে দাঁড়ায়া এলিয়ে দুলিয়ে গান গাইতে থাকবে, নাচতে থাকবে। দুনিয়ার পুরো পরিমণি না, বলিউড পুরো নায়িকা না, জান্নাতি রমণী হুরদের একটু থুকুর যদি দুনিয়াতে একবার নিক্ষেপ করা হতো, তামাম দুনিয়ার সব কিছু খুশবুতে পরিপূর্ণ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ব্যস্তবাসীরা তাদের এই ঘরে প্রবেশ করে দেখবে যে মণি মুক্তা উপস্থাপন করা হয়েছে। আর সুবহানাল্লাহ, চকচকে হলুদ বর্ণের চকচকে নির্মিত এরকম ওয়াল থাকবে। আল্লাহ তাআলা যদি এর প্রতি দৃষ্টিপাত করার ক্ষমতা না দিতেন, তাহলে চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাইত। আমারে মাথার মতো করে দেখবে। বাবারা, স্ত্রীগণ বসা, হুরগণ বসা, আরো রয়েছে সারি সারি তাকিয়া সমূহ, পান পাত্র সমূহ, আরো কত কিনা মাওলায় নাম নিয়ামত বানায় রাখছে। বলুন সুবহানাল্লাহ। বেড়াতে যাইতে মনে চাই কি চায় না? বেড়াতে যাইতে যদি চাও, মাওলার কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়িয়া মাওলার কাছে কাঁদো আর বলো, মাবুদ গো, তুমি আমাকে মাফ করিয়া দাও। বলুন সুবহানাল্লাহ। ব্যস্তবাসীদেরকে মাওলা না জানি কেমন নিয়ামত দান করবেন, একমাত্র মাওলা ছাড়া আর কেউ জানে না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, বাবারা, আল্লাহর হাবিব ফরমান, হে সাহাবীরা, তোমরা কি ব্যস্তের নাম নিয়ামত সম্পর্কে শুনতে চাও নাকি? আহারে, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। আল্লাহর হাবিব ফরমান, হে ফেরেশতা, হে সাহাবীরা, ব্যস্তের মধ্যে এমন ৭০ বিশিষ্ট কামরা আল্লাহ পাক বানায় রাখছেন। আল্লাহু আকবার। যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর একেবারে দিব্যি পরিষ্কার দেখা যাবে। বলুন সুবহানাল্লাহ। যা কোনদিন চোখে দেখে নাই, কোনদিন কানেও শুনে নাই, কোনদিন দুনিয়ার কোন মানুষ কল্পনা করতে পারে নাই, এমন সুন্দর ব্যবস্থা মাওলায় দুনিয়ার মুমিন বান্দাদের জন্য বানায় রাখছে। বলুন সুবহানাল্লাহ। বাবারা, আল্লাহর হাবিব ফরমান, মুক্তা নির্মিত মহল হবে। প্রতিটি মহলের লাল ইয়াকুত পাথরের ৭০টি কামরা রয়েছে। প্রত্যেকটা কামরায় একটি করে হুর রয়েছে। প্রত্যেকটা কামরায় আরে একটি করে বিশাল দামি দামি জান্নাতি খাট রয়েছে। ওই খাটের মধ্যে হুরেরা হেলিয়ে ধরিয়ে আল্লাহু আকবার বড়াবড়ি করতে থাকবে। আরে জান্নাতি বান্দা দেখার সাথে সাথে বেহুশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আল্লাহ এত বড়, এত দামি নাজ নিয়ামত আমার জন্য রাখছেন। দুনিয়ার স্ত্রীর নাক দিয়া পানি করে, ঠোঁট দিয়া পানি করে, আমারে বয়স হয়ে স্ত্রীর দিকে তাকানো যায় না। বৃদ্ধ মানুষের দিকে তাকাইলে আর ভালো লাগে না, কথা ঠিক কিনা? আর জান্নাতের ভিতরে ৩২ বছরের যুবক যুবতী মাওলানা বানিয়ে দেবেন। চিরকাল পর্যন্ত এই যৌবন থাকবে। বলুন সুবহানাল্লাহ। যৌবন কোনদিন নষ্ট হবে না। এই কামনার ভিতরে আল্লাহু আকবার ৭০ প্রকারের দস্তরখান থাকবে। ৭০ প্রকারের দস্তরখানের পর ৭০ প্রকার করে খানা থাকবে। এক একটা দস্তরখানের জন্য
দিকে এই 70 প্রকারের দস্তরখানের 4000 পরিমাণ নাস্তা মাওলায় হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, হে বাস্তবাসীরা, হে সাহাবারা, তোমরা কি জানো মাওলার জান্নাতের মধ্যে যে নিয়ামত রয়েছে তার চাইতেও দামি হলো মাওলার দিদার। মাওলা বান্দাদেরকে দিদার দিবেন। আরে ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, তোমরা ঘোষণা দিয়ে দাও, আমি মাওলার জান্নাতীদের সামনে সাক্ষাৎ দিব। বলুন সুবহানাল্লাহ। ঘোষণা দেওয়ার পর এমন বিশাল এক জান্নাতের প্যান্ডেল বানানো হবে। ওই প্যান্ডেলের ভিতরে আল্লাহু আকবার, এক একটা চেয়ার থাকবে স্বর্ণের, লাল একুত পাথর দিয়ে বানানো। ওই চেয়ারগুলিতে জান্নাতি বান্দারা, এক একটা বান্দা, জান্নাতি বান্দারা বাদশাহের মতো বসিয়া থাকবে। আল্লাহ তাআলার সামনে থেকে নূরের পর্দা গুলা মাওলায় সরাইয়া দিবেন। সরানোর পর যখন এরকম আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কুরসির চেয়ারের মধ্যে বসবেন, বসিয়া যখন সালাম বিনিময় করবেন, সালাম দেওয়ার সাথে সাথে সমস্ত জান্নাতি বান্দারা ওয়ালাইকুম সালাম করিয়া পাগলের মতো বেহুশ অবস্থার মতো মাওলার চেহারার দিকে তাকায় থাকবেন। আরে মাওলার কি সুন্দর চেহারা! মাওলার উজ্জ্বল চেহারা দেখিয়া আরে জান্নাতি বান্দারা পাগল হয়ে যাবে। আমার মাওলা এত সুন্দর, আমার মাওলা এত দামি, মাওলার কোনদিন দেখি নাই। মনটা করিয়া আমার মাওলাকে একটু দেখিয়ে নেই। আরে জান্নাতি বান্দারা মনটা করে দেখতে থাকবেন আমার মাওলা জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে, জান্নাতি বান্দাদের আমূর্তি সম্পর্কে বিভিন্ন আলোচনা শুরু করে দিবেন। আর সমস্ত শ্রোতারা পাগলের মতো শুনতে থাকবে, আর মাওলার মহব্বত টানতে থাকবে, মাওলার মহব্বতে একজন লাফাতে থাকবে। এই অবস্থায় আল্লাহ তাআলা আহারে ফেরেশতাদেরকে বলবেন, নূরের পর্দাগুলো আমার সামনে দিয়ে দাও, আমি চলে যাই। দীর্ঘ সময় হয়ে গেছে বয়ান করতেছি, 70,000 বছর চলে গেছে। এদিকে জান্নাতি রমণীরা, জান্নাতি হুরেরা স্বামীর জন্য মাওলার দরবারে কাঁদতে কাঁদতে বলতে থাকবেন, ওগো আমার মাবুদ, ওগো আমার মাওলা, আমাদের স্বামীদেরকে কি আমাদের কাছে পাঠাবেন না? এইভাবে চিৎকার করিয়া হুরেরা কাঁদতে থাকবে স্বামীর জন্য। আল্লাহ পাক কবুল করিয়ে নিবেন। আল্লাহর সামনে নূরের পর্দা করে এরকম পড়ে যাবে। আল্লাহ তাআলা আল্লাহু আকবার করে দেওয়ার পর জান্নাতি বান্দা চিৎকার করিয়া করিয়া কান্নাকাটি করতে থাকবেন, ওগো আমার মাবুদ, ওগো আমার মাওলা, অল্প সময় দেখা দিয়ে কেন গায়েব হয়ে গেলে? আমাদের ফেরেশতারা বলবে, অল্প সময় না, আল্লাহু আকবার, অল্প সময় না, তোমাদের সাথে 70,000 বছর মাওলা দিদার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম।